সুতরাং আমাদের কাছে তথ্য আছে, ওরা আর এখানে সাস্টেইন করতে পারবে না, ওরা এখানে আর টিকতে পারবে না। এটুকু আপনাদের বলতে পারি, একটু ধৈর্য সরেন, দেখেন আমরা কি কাজ করি। আমাদেরকে তথ্য আছে, আমরা সময়ের সাথে ধরে ফেলবো সব, কেউ আর পারবে না, কারণ তারা তো সেখানে লুকিয়েছিল, এখন তাদের লুকানো জায়গা থাকছে না, সুতরাং সেখানে তারা সাস্টেইন করতে পারবে না। কোথাকার কোন ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে, তা রীতিমতো আমাদের সবার জন্য উৎকণ্ঠার বিষয়। আমাদের সকলকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বের করতে হবে কারা এর পিছনে রয়েছে, কারা এই কার্যক্রমকে বারবার প্রশ্রয় দিচ্ছে এবং আমাদের যে প্রতিটা চেষ্টা ব্যাহত হচ্ছিল এতদিন ধরে। জানা গেছে কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সরকারের এই খাস জমি ব্যবহার করে আসছে, দখল করে আসছে, তাদের উল্লেখযোগ্য জমি রয়েছে এখানে, এবং তাদের মদতে বিশেষ করে এই সমস্ত জায়গায় কিছু মানুষ সরকার এই প্রচেষ্টাকে বারবার ব্যাহত করার চেষ্টা করেছে। আপনারা জানেন আমরা পূর্ববর্তী সময় এ সমস্ত জমি কারা পেল, কিভাবে পেল এবং তাদের মালিকানা বাতিল করা যায় কিনা, এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় সহ সবার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়ে আমাদের সহজ প্রয়োজনীয় সহায়তা আমরা যেন পাবো বলে আমরা সবাই মিলে মনে করছি। আপনারা জানেন যে গতকাল আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করেছি। এটা পূর্ববর্তী সরকার, ইমিডিয়েট পাস্ট যিনারা ছিলেন এবং বর্তমান সরকার তো বটেই, সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমাদের উপর এই অভিযান পরিচালনা করার দায়িত্ব অর্পিত হয়েছিল এবং যেহেতু এখন সবাই আমরা মাঠে আছি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে আছে, সেই জন্য সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিলাম এবং সেই অভিযান আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রায় 500 জন, চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় 150 জন, চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রায় 800, রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রায় 400 এবং পার্বত্য জেলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস থেকে প্রায় 150 এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে প্রায় 400 সহ 3173 জন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা প্রশাসন থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বত সবসময় আমাদের এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া 3টি হেলিকপ্টার, 15টি এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বলা হয়, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিএমপির 3টি ডগ স্কোয়াড এবং 12টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমরা যারা এখানে ছিলাম আমরা সবাই এই অভিযানে অংশগ্রহণ করেছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছেন। এই যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে আমরা আপনাদেরকে দেবো, যদিও স্টেটমেন্টটা দিয়ে দেবো, তবু আমি একটু বলে যাচ্ছি। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি, প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়, সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করতো। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই দুটো
আমরা আপাতত 2টা ক্যাম্প স্থাপন করেছি, পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময়ে আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি।